আমি স্বপন সরকার স্বপ্নের রান্নাঘর থেকে আজকে সবজি বানাবো। তো সবজির জন্য আমি চিকেন ও চিংড়ি মাছ আর ক্যাপসিকাম, গাজর, পেঁপে, ফুলকপি সবুজ এগুলা নিয়েছি। তো এগুলি দিয়ে আজকে একটা সবজি রান্না করব। তো আপনারা সবাই স্বপ্নের রান্নাঘরে, আমি স্বপন সরকার, আমার এই সবজি রান্নাটা অবশ্যই দেখবেন। সবজিগুলি আমি কেটে নেব। এক এক করে সবগুলি আমি সবুজ ফুলকপিটা এভাবে কেটে নেব একটু ছোট করে। কিছু লক্ষণ নিয়েছি, তো এরকম ছোট ছোট করে কেটে নেব। গাজর কেটে নেব, জি কেটে নিচ্ছি। পেঁপে কেটে নিচ্ছি ছোট ছোট। খুব ছোট ছোট করে একটু পিস করে নেব। এখন এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সবজিগুলি ধুবো। সবজিগুলি এক এক করে সবগুলি ধুয়ে নেব। করে নিয়েছি। তো এখন সবগুলি সবজি একটু হালকা করে সিদ্ধ করে নেব। যেগুলি দিয়ে দেব, প্রথমে আমি গাজর আর পেঁপেগুলি দিয়ে দেব। এগুলি আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা। এখন বাকি সবজিগুলি এখানে দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, 1 চামচের মতো। সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এখন চিকেনের মধ্যে একটু হালকা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচ আমি ব্যবহার করব না। সবজিগুলি হালকা পরিমাণে সিদ্ধ করে নিয়েছি, আর করব না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। সবজি রান্নার জন্য কড়াইতে সামান্য পরিমাণ কিছু তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিকেনের সাথে। চিকেনগুলি আমি ভেজে নিয়েছি। তো এখন এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব। রান্না করার জন্য কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, সাথে সবগুলি দিয়ে দেব। দেব 2 চামচ। দিয়ে দেব রসুন বাটা 1 চামচ। কাজু বাদাম বাটা আছে এখানে আধা কাপের মতো, এটা দিয়ে দিল। 7টা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম 7টা। সবজিটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছ। দিয়ে দেব গোলা পাউডার দুধ। দিয়ে দেব 1 চামচ চিনি। দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আজকের এই সবজিটা এরকম করে রান্না করছি আমি স্বপন সরকার স্বপ্নের রান্নাঘর থেকে। আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা, এরকম করে সবজি বানানো, তো অবশ্যই আমার স্বপ্নের রান্নাঘর বেশি বেশি করে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন, যারা অবশ্যই আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনাদের সহযোগিতা কামনা করছি। দিয়ে দেব কর্নফ্লাওয়ার আধা কাপের মতো, গোলা দিয়ে দিয়েছি। সবজিটা রান্না শেষ পর্যায়ে
এখন কিছু পরিমাণে ধনিয়া পাতা আমি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। রান্না শেষ, তো এখন আমি নামিয়ে নেব। এই সবজিটা পোলাও, রুটি, পরোটা, ভাত, আপনি যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। আশা করছি খুব ভালো হবে। নামিয়ে একটা পাত্রের মধ্যে এরকম করে রাখবো।